আচ্ছা, আমরা তো সব এই অঙ্কগুলো আমরা করা শিখি তাই না, যে উৎপাদক বিশ্লেষণ করা শিখছি না? জি আচ্ছা, শিখছি। এগুলো কি রাশি বল? চক্রক্রমিক রাশি। এগুলো কি রাশি বলতো? চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি। এগুলো উৎপাদক বিশ্লেষণ কি হয় বলতো? উৎপাদক বিশ্লেষণ করলে আমার যে এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আসে না? সি মাইনাস হ্যাঁ, জি এগুলো কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি, জানি না? জানি কিনা বলতো? জি আচ্ছা, জি হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এখানে আমি লিখি, দেখো তোমরা খাতায় লেখো সবাই, এ কিউব ইন্টু বি মাইনাস সি, দেখো এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। দেখো এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু, লিখছো? জি আচ্ছা, এটা কিন্তু আমরা আগে নিয়ম অনুযায়ী আমরা এটা আমরা করা শিখছি না? প্রথমে বি ম্যান আসছি, উৎপাদক বানাইছি, পরে সি ম্যান আছে উৎপাদক বানাইছি, পরে এ ম্যান আসবে উৎপাদক বানাইছি, আমরা শিখছি না এটা? জি হ্যাঁ, এখন এটা আমরা দেখো, আমরা নর্মালি যদি এটার মধ্যে আসে এটা আমরা এইভাবে শিখছি, কিন্তু ওইভাবে তুমি পুরোটা করতে পারবা, ওই নিয়ম অনুযায়ী করতে পারবা। কিন্তু যদি পারো এই লাইনটার এটা উৎপাদকটা মনে রাখবা, এটা উৎপাদক হয়েছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এ প্লাস বি প্লাস সি। দেখো এ প্লাস বি প্লাস সি, এটা এটা উৎপাদক হয়েছে এটা। হ্যাঁ, এটা উৎপাদক হয়েছে এটা। এ কিউ আমাদের এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। তুমি যদি নিয়ম অনুযায়ী উৎপাদক করে আসো এটা হবে, যদি পারো মনে রাখবা, এই লাইনটা মনে রাখবা। যদি মনে রাখতে পারো তাহলে উৎপাদকটা করা লাগবে না, আর যদি মনে না রাখতে পারো তাহলে উৎপাদকটা করা লাগবে। কথা কি বুঝতে পারলাম? জি যদি এই লাইনটা তুমি মনে রাখতে পারো, যদি এই লাইনটা তুমি এইটা থেকে যদি মনে রাখতে পারো তাহলে একবার লিখলেই হবে, যে কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। যদি মনে রাখতে পারো তাহলে আর করা লাগবে না, আমরা সরাসরি লিখতে পারবো। আর যদি মনে রাখতে না পারো তাহলে নিয়ম অনুযায়ী করে আসবা। কথা কি বুঝতে পারলাম? জি জি আচ্ছা, এবার আরেকটা দেখো, নিচে লেখো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস, সরি, বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। দেখো তো এটা কি সেম না? এখানে হইলো এইটা মধ্যে হইলো কিউব, আর এখানে হইলো কি বলতো স্কোয়ার না? স্কয়ার বাকি বাকি সব সেম কি না? এখানে এখানে কিউব গুলো জায়গায় স্কোয়ার। এটাও মনে রাখবা যে এটা মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, শুধু এটা আসবে না, এটার মধ্যে শুধু এটা আসবে না, বুঝছো? জি তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ লিখো, লেখা হয়েছে? জি জি এরপর লেখো বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। লিখছ? জি এটা দেখো, এটা হলো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো তো, লেখো লেখা হয়েছে? জি জি আচ্ছা, এই তিনটা রাশি কি বলতো? এই তিনটা রাশি চক্রক্রমিক রাশি না? জি জি এগুলো কিন্তু আমরা নর্মালি মূল নিয়মে উৎপাদক করা শিখছি। এটাকে উৎপাদক করা শিখছি, এটাকে উৎপাদক করা শিখছি, এটাকে উৎপাদক করা শিখছি কিনা? উৎপাদক করলে এটার উৎপাদক আসবে এটা, এটার উৎপাদক আসবে এটা, এটার উৎপাদক আসবে কি বলতো এটা। ঠিক আছে? এখন নর্মালি তোমাকে যদি বলে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে তুমি নর্মাল নিয়ম অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করে আসবে। তোমাকে যদি এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলে তাহলে নিয়ম অনুযায়ী এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আসবে, এটা পাবা।
এটাকে বিশ্লেষণ করতে বলে, এটা বিশ্লেষণ করে পাবা, এটা করে এটা পাবা। কিন্তু আমরা যে আজকে যে অঙ্কগুলো করবো সেখানে উৎপাদক বিশ্লেষণ আসবে না, সেখানে সরল করা আছে। সরল করার মধ্যে যদি আমাদের এই লাইনটা আসবে, এবার এই লাইনটা আসতে পারে, এই লাইনটা আসতে পারে। তুমি যদি এই লাইনটা মনে রাখতে পারো, এই লাইনটা মনে রাখতে পারো, তাহলে আজ তোমাকে কি করতে পারো, উৎপাদক বিশ্লেষণটা করতে হবে না, সরাসরি লিখে দিলেই হবে। কথা কি বুঝছো? সরাসরি লিখে দিলে কি হবে। হবে। কিন্তু যদি তোমার সরাসরি যদি মনে না থাকে, যদি মনে না থাকে, তো তুমি কি অঙ্কটা একটু বড় হলে বড় হবে, তুমি উৎপাদক বিশ্লেষণ করে আসবা। কথা কি বুঝতে পারলাম? যদি যদি এই লাইনটা তুমি মনে রাখতে না পারো, যদি এই লাইনটা তুমি মনে রাখতে না পারো, তাহলে কি করবা, তুমি ওই যে আগে নিয়ম অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করে আসবা। বিশ্লেষণ করে আসলে এটা পাবা, তখন অঙ্কটা হয় একটু বড় হবে। আর যদি মনে রাখতে পারো তো রেখে দিবা। আমার কথাই বুঝতে পারলাম? এটা কি মনে রাখা তেমন কোনো এটা কি মনে রাখা তেমন কোনো কষ্ট হবে? দেখো এ কিউব এ স্কোয়ার, দেখো এ কিউব ইন্টু বি মাইনাস সি, দেখো সবগুলো মধ্যে এনো বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এখানেও বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এখানেও বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। কোনো চেঞ্জ আছে কোনো? জি না। শুধু পার্থক্যটা কোথায়? আবার দেখো এগুলো উৎপাদক গুলো দেখো, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস, তাহলে উৎপাদক সেম। শুধু পার্থক্যের কথা কিউব থাকলে, শুধু কিউব থাকলে যেখানে কিউব থাকবে সেখানে একটা অতিরিক্ত এ প্লাস বি প্লাস সি আসবে, আর স্কোয়ার এবং বিসি, দেখো বিসি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, বা স্কোয়ার থাকলে দুটো উৎপাদক সেম। দুটো উৎপাদক কি মানে সবগুলো উৎপাদকই সেম, সবগুলো উৎপাদকই সেম, শুধুমাত্র কিউবটার মধ্যে একটা এ প্লাস বি প্লাস সি অতিরিক্ত আসতেছে, আর বাকি সবগুলো কি সেম না? জি তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলবা। তোমরা এটা আবার বলি, তোমরা এটা মূল নিয়মে শিখবা। উৎপাদক তোমাদের এই তিনটা বাড়ির কাজ, এই তিনটা উৎপাদক করাও শিখবা। উৎপাদক কিভাবে করতে, উৎপাদক করাটা মানে শিখবা, আর উৎপাদক বিশ্লেষণ করবা, পাশাপাশি সরাসরি লাইনটা মুখস্থ করবা, যে এটা উৎপাদক হয়েছে এটা, এটার উৎপাদক হয়েছে এটা, এটার উৎপাদক হয়েছে এটা, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? জি ওকে, তাহলে আমরা এখন অঙ্কে যাই, আমরা এখন অঙ্কে যাই। হ্যাঁ, আচ্ছা এটা তো না, আমাদের পরবর্তী এই দেখো, তোমরা এই কাজে যাও, কাজে ও তোমাদের পৃষ্ঠা নাম্বার আছে, তোমাদের 55 পৃষ্ঠা যাও, 55 পৃষ্ঠা। তোমাদের তো কালকে তোমাদের স্কুল বন্ধ, একটু বেশি পড়ালে তো সমস্যা নাই, সমস্যা আছে? জি না। আচ্ছা, কিন্তু কালকে তোমার সমস্যা নাই, সকাল তো প্রাইভেটও নাই, সকালে কি প্রাইভেট আছে? স্যার 9টা থেকে আছে। আর তো সমস্যা নেই, এটা দিয়ে থাকলে। আচ্ছা তাহলে তোমাদের যে 55 পৃষ্ঠা তো কাজ এক পাইছো, কাজ এক, জি জি। এই যে কাজ এক। এখানে এগুলো কি করতে বলছে বলো তো? সরল সরল করতে বলছে। আর একটা জিনিস খেয়াল করো, আমাদের এগুলো কি করতে বলছে? সরল করতে সরল বলছে। কি করতে বলছে? সরল করতে বলছে। যে এই জিনিসগুলো তোমার চক্রক্রমিক রাশি, এগুলো কি রাশি বলো তো? চক্রক্রমিক চক্রক্রমিক রাশি। অর্থাৎ এর পরিবর্তে যদি বি কে বসাই, বি এর পরিবর্তে যদি কাকে বসাই, সি কে বসাই, জি আর সি এর পরিবর্তে কাকে বসাই, এ কে বসাই, এর পরিবর্তে বি কে, বি এর পরিবর্তে সি কে, সি এর পরিবর্তে এ কে বসাই, তাহলে রাশিগুলো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। দেখো। এগুলো আমি কেন বলতেছি বারবার, এগুলো তোমাদের পরীক্ষা আসে, চক্রক্রমিক রাশি পরীক্ষা আসে, এমসিকিউ আসে, কথা বুঝছো? কি আসে? এমসিকিউ আসে। এবারে একটা রাশি দিয়ে বলে দেখাও যে এটা কি চক্রক্রমিক রাশি, দেখাও যে এটা কি রাশি। চক্রক্রমিক হ্যাঁ, রাশি। এই জন্য কিন্তু বারবার বলতেছি। আবার দেখো এগুলো চক্রক্রমিক রাশি, আর আরেকটা হলো তো প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি হবে? এক্স এর পরিবর্তে ওয়াই কে বসাবা, আর ওয়াই এর পরিবর্তে কাকে বসাবা, এক্স কে। অর্থাৎ এখানে কিন্তু জাস্ট দুইটা ভেরিয়েবল কে, দুইটা চলকে কি করবা, পরিবর্তন করবা। তিন নাম্বারটা বা ওই তিনটা বা এর পরে গুলো কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, বুঝতে পারলাম? জি যে কোনো দুইটা যে কোনো দুইটা চলকে পরিবর্তন করবা, পরিবর্তন করলে যদি রাশিটা কোনো পরিবর্তিত, রাশিটা যদি কি থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে সেটা প্রতিসম রাশি। আর যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটা প্রতিসম রাশি নয়। ঠিক আছে? না। আচ্ছা, তাহলে আমরা এখন তোমাদের ইয়ারা তোলো, খাতায় তোলো ক নাম্বার, এই যে ক তোলো, কাজে ক তোলো, ক। এগুলো কিন্তু কঠিন অঙ্কগুলো করা যাচ্ছে, বুঝছো? ক বি প্লাস সি, এখন বি প্লাস সি
বি প্লাস সি ডিভাইডেড বি প্লাস সি ডিভাইডেড এ মাইনাস বি এ মাইনাস সি এ মাইনাস বি এ মাইনাস সি, হ্যাঁ, প্লাস তুমি অঙ্কটা সব তোলো, হ্যাঁ, প্লাস প্লাস সি প্লাস এ প্লাস, আচ্ছা আমি এগুলো এভাবে না তুললে আমাকে এটা ইয়ে করে নিয়ে আসি। আচ্ছা আরেকটা বেশি খেয়াল করো, এগুলা কি রাশি বলো তো, এগুলা কি রাশি? চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি। যখন আমরা কিন্তু চক্রক্রমিক রাশির উৎপাদক বলছি যে উৎপাদকগুলো হবে কি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, বলছিলাম না বলছিলাম না? জি জি আচ্ছা এই চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমরা যখন কি করব যে সরল করব, যে সরল দেখো এখানে এখানে আছে কি এ মাইনাস বি আছে না, এখানে এ মাইনাস সি আছে না, এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস এ আছে না, এখানে সি মাইনাস এখানে সি মাইনাস বি আছে কিনা? জি জি এই টার্মগুলোকে সিকোয়েন্স দিয়ে বানাবো, এ মাইনাস বি বানাবো, যদি এ মাইনাস বি থাকে থাকলো, যদি এ মাইনাস বি না থাকে তাহলে এ মাইনাস বি বানাবো, এরপরে সি মাইনাস এ, এরপরে কি বলতো বি মাইনাস সি, এরকমটা আমি বানাবো। তুমি দেখা যাবে তো প্রথম এ মাইনাস বি আছে, কোন সমস্যা আছে কোনো? জি না জি না দেখো কিন্তু পরেরটা কি আছে, এ মাইনাস সি আছে না, উপরগুলো দেখা দরকার নাই, উপরগুলো চিন্তা করার দরকার নাই, শুধু নিচের গুলা। তো নিচে এ মাইনাস সি আছে না, এটা এ মাইনাস সিটা কি বানাবো সি মাইনাস এ, বি এ বি মাইনাস সি মাইনাস এ। আবার দেখো তো এটা বি মাইনাস সি, এটা কি ঠিক মতো আছে না, বি মাইনাস সি আছে কি না? জি কিন্তু দেখো তো এটা যদি কোনো পরিবর্তনের দরকার নাই, কিন্তু এখানে আছে কি বি মাইনাস সি, তাহলে এই বি মাইনাস এটাকে আমরা কি বানাবো? সি মাইনাস এই বি মাইনাস এটাকে আবার কি বানাতে হবে? এ মাইনাস বি, কি বানাতে হবে তো? এ মাইনাস বি বানাতে হবে। আবার দেখো এখানে আছে কি সি মাইনাস সি, এখানে এটা তাহলে এটা কি ঠিক আছে, এটা কি ঠিক আছে কিনা বলো তো? জি সি মাইনাস, জি কিন্তু সি মাইনাস বি কি ঠিক আছে? জি না তাহলে এটা কি, এটাকে কি বানাইতে হবে? বি মাইনাস সি বি মাইনাস সি। তাহলে এখানে দেখো, এখানে অঙ্ক দেখো, এখানে এ মাইনাস বি এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আছে? জি না এটাকে কি বানাইতে হবে? সি মাইনাস সি তাহলে এটা দেখো এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আছে? জি না এটা কি বানাইতে হবে? সি এ মাইনাস মাইনাস বি তাহলে বিষয়টা বুঝছো, এরকম সবগুলো নিচে সবগুলো যেখানে যেখানে মিলে সেম করতে হবে, এই হলো বিষয়। তাহলে এখন দেখো আমরা এখন অঙ্ক করি, তাহলে এখন দেখো আমরা অঙ্ক করি, ওইদিকে না দরকার ছিল। আচ্ছা আমি এখানে, তাহলে এখন দেখো তোমরা কি অঙ্কটা তুলছো, অঙ্কটা কি তুলছো? জি জি আচ্ছা, তুললে আমি এখান থেকে লিখি, হ্যাঁ, অঙ্কে একবার সোজা। এই যখন দেখো, তাহলে আগে নিচের গুলা ঠিক করতে হবে, যেখানে যেখানে এ মাইনাস বি, নিচের টার্মগুলোকে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ এরকম বানাইতে হবে, ঠিক আছে? তাহলে বানাই, তাহলে এখন দেখো তো, তাহলে এখন দেখো তো এ মাইনাস বি আছে, এখানে সমস্যা নাই, এ মাইনাস বি আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখো তো এ মাইনাস সি আছে না, এখানে এখানে কি আছে? জি দেখো এ মাইনাস সি, এ মাইনাস সি এটাকে আবার কি বানাইতে হবে? সি মাইনাস এ বানাইতে হবে। তাহলে এখান থেকে মাইনাস কমন নিবা, মাইনাস যদি কমন নাও তাহলে দেখো তো সি মাইনাস এ হয়, বুঝছো? কারণ দেখো আবার মাইনাস দিয়ে গুণ দাও, মাইনাস সি প্লাস এ, গুণ দিলে মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস এ, যদি সাজাও প্লাসের আগে লেখো এ মাইনাস সি, দেখো তো আগের টাকাটা সেম কিনা বলো তো? জি তাহলে এ মাইনাস সি কে সি মাইনাস এ বানাইতে হলে কি কমন নিতে হবে? মাইনাস কমন নিতে হবে, মাইনাস বুঝছো? এ মাইনাস সি কে সি মাইনাস এ বানাইতে হলে মাইনাস কমন নিতে হবে। তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে আমি সামনে লিখে ফেললাম, আর এ মাইনাস সিটাকে লিখলাম সি মাইনাস সি, এই বুঝতে পারছো এটা? জি জি এবার হলো প্লাস বি প্লাস সি, এরপর আবার দেখো প্লাস, তাহলে এখন দেখো উপরে আছে সি প্লাস এ, দেখো নিচে বি মাইনাস সি আছে, কোন সমস্যা নাই, বি মাইনাস সি এটা যা এটা মিল আছে। দেখো কিন্তু এটা কিন্তু আছে কি বি মাইনাস সি, এটা এ মাইনাস বি বানাইতে হবে না?
এটা করে কি বানাইতে হবে? এ মাইনাস বি বানাইতে হবে। এ মাইনাস বি বানাইতে একটা মাইনাস কমন নিতে মাইনাস কমন নিব। সেই কমন নিলে এটা হয়ে যাবে এ মাইনাস বি। ঠিক আছে? জি এবারে প্লাস, এবারে দেখো এ প্লাস বি, উপরে হইলো এ প্লাস বি, আর নিচে দেখো সি মাইনাস ঠিক আছে কিনা বলো তো? সি মাইনাস সি মাইনাস কি ঠিক জি। আছে? কিন্তু সি মাইনাস বি কি ঠিক আছে? সি মাইনাস বি জি না দেখা যাবে মাইনাস কমন নিতে হবে না? জি মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? বি মাইনাস হয়ে যাবে। মাইনাসটা কোন আমি সামনে লিখি, সামনে লিখি, সামনে নে। আচ্ছা তোমাদের, তোমরা যে ক্লাস করো তোমাদের গার্ডিয়ানটা তো মনিটরিং করে করে কিনা? হ্যাঁ, জি যে তোমরা ঠিক মতো আমি তোমাদের ক্লাস করাচ্ছি বা তোমাদের যে পড়াচ্ছি বা এটা তোমাদের মনিটরিং করে না? বা জি তোমরা স্যার। ক্লাস বা তোমরা ক্লাস করতেছো কিনা? জি স্যার আচ্ছা আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু তোমাদের গার্ডিয়ানদের সাথে কথা বলবো। কি বলছি বুঝছো? জি যে তোমাদের বিষয়ে মনিটরিং করে মানে যেটা কথা বলবো কিন্তু ঠিক আছে? কারণ জি যেহেতু অনলাইন ক্লাস তোমাদের গার্ডিয়ানদের মনিটরিং করা লাগবে, কারণ অনেক সময় তো অনলাইন ক্লাসে কথা বলে তোমরা অন্য মোবাইল অন্যদিকে চালাতে পারো। আচ্ছা এখন দেখো তো এতটুকু তোমরা বুঝতে পারছো? এতটুকু? জি ওকে ঠিক আছে। তাহলে এখন দেখো এখন কাজ কি? এখন কাজ হলো লসাগু নিব। ওটা কি করে বলতো? লসাগু লসাগু নিব। তো লসাগু না, বলো তো লসাগু কত বলো তো? দেখো সবগুলোর মধ্যে মাইনাস, দেখো তাহলে মাইনাস যায় না বলো তো? মাইনাস লসাগু মাইনাস হয় কিনা বলো তো? জি মাইনাস। আচ্ছা আমরা চাইলে একটা কাজ করলে পারি। আচ্ছা মাইনাস দি, তাহলে মাইনাস, দেখো তো এ মাইনাস বি, এরপর কত বলো তো? বি মাইনাস সি, এরপর কত বলো তো? সি মাইনাস এ। মাইনাস এ ঠিক আছে? দেখো তো লসাগু নেওয়াটা বুঝছো কিনা দেখো তো? দেখো তো যে এ মাইনাস বি আছে, এই যে সি মাইনাস এ আছে, আবার এই যে বি মাইনাস সি আছে, দেখো সবগুলো এক্সেম। এর বাইরে কিছু আছে কেন? জি না এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস আর মাইনাস একটা মাইনাস আছে। এটা কি আছে বলো তো? মাইনাস মাইনাস আছে। লসাগু নেওয়াটা কি তোমরা বুঝতে পারছো? জি আচ্ছা এখন দেখো এখন কাজ কি, যে এটা এই রসাগু এটা এই হরটা ধরা এটাকে ভাগ করবে না? জি বলতো ভাগ করলে ভাগফল কত? না মাইনাস মাইনাসে কাটা যাবে, এ মাইনাস মাইনাস কাটা যাবে, সি মাইনাস সি মাইনাসে কাটা যাবে, তাহলে বি মাইনাস সি থাকবে না? জি তাহলে এখন তো এ বি মাইনাস সি দ্বারা উপরটা গুণ করবো। গুণ করলে কি হয় বলো তো? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে? জি জি আচ্ছা এরপরে দেখো, এরপরে হলো প্লাস, এই প্লাস চিহ্ন দাও। হ্যাঁ, এরপরে আবার যখন এটা যে ভাগ করি, তো মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি যদি এটাকে ভাগ করি, তাহলে কি সি মাইনাস থাকে কিনা বলতো? সি মাইনাস, জি তাহলে উপরে আছে সি প্লাস এ, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে? বুঝতে পারছো? এরপরে আবার প্লাস, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস ওকে? কারো কোনো, সবাই দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? জি না ওকে শেষ। তাহলে এখন দেখো লেখা হয়েছে, লেখা হয়েছে বলো তো? জি ওকে, এরপর লাইন দেখো, এরপর লাইন দেখো, জি এরপর মাইনাস এ এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস সি, আর উপরে দেখো তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে? এবারে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো যে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ স্কোয়ার প্লাস, এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখতে কি লিখতে পারি বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো ইকুয়াল, এখন দেখো তো, দেখো তো যে প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটা,
প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার কাটা প্লাসের সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, তাহলে উপরে কত থাকতেছে বলো তো? জিরো না? জি উপরে জিরো, জি আর নিচে কি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি ইকুয়াল টু কত বলো তো? আনসার কত? জিরো আনসার কত? জিরো, শেষ, আনসার জিরো। অঙ্কটা কি কঠিন লাগছে? জি জি না না। জি না ওকে, তোলে এবার। তোমরা শেষ হলে বলবা। তোমাদের এতদিন বেসিক আগাইতে পারি না, ঠিক আছে? কারণ হায়ার ম্যাথ তো হঠাৎ করে তোমার জেনারেল ম্যাথ থেকে একটুটা মানে কঠিন, কারণ বেসিকটা একটু ভালো করে জানতে হয় হায়ার ম্যাথ আসতে হলে। লেখা হয়েছে? জি জি বলছি না লেখা হইলে বলবা। তোমরা কেন বুঝো না কেন? তোমরা না বলো তো আমি বুঝার উপায় নাই। আচ্ছা 86টা, হ্যাঁ? এবারে তো 2 নম্বর অঙ্কটা খ। তোমরা কিন্তু মনে করো না যে স্যার কাজ মানে এগুলো করাচ্ছি কেন, তোমাদের সবই করতে হবে এখন। কারণ এখন তোমাদের কি বলতো, এই যে সৃজনশীল না নাকি? জি সৃজনশীল কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, কোথা থেকে প্রশ্ন নির্দিষ্ট কোনো কি নাই, ইয়া নাই, তোমার সবই করতে হবে। আচ্ছা এম করে তোলো, ক নাম্বার, এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি কিউব মাইনাস ওয়ান সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। অঙ্কটা তোলো। তোলা হলে বলবা। কাছে আছে ক্লাস করো না, স্যার লিখছি কাছে আছে ক্লাস করো না কেন? স্যার জানি না আচ্ছা সবার লেখা হয়েছে? জি জি ওকে, তাহলে দেখো তো প্রথম কাজ কি, এখানে মাইনাস কমন নিব, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, আর এটা কি লিখবো বলো তো? সি মাইনাস এ সি মাইনাস এ। উপরের জন্য উপরের গুলো কিন্তু কোনো কিছু করা দরকার নাই, আমাদের কাছে নিচের গুলো কিছু ইয়ে করা, উপরের গুলো যা তাই লিখবা, ঠিক আছে? প্লাস জি এখানে আবার কি মাইনাস কমন নিব না? জি তাহলে মাইনাস কমন বি মাইনাস সি, তাহলে এটা কি লিখবো বলো তো? এ মাইনাস বি এ মাইনাস বি, এখানে কি বি কিউ মাইনাস ওয়ান প্লাস, তো এটাকে আমরা কি করবো বলো তো? এটা কি করবো, মাইনাস কমন নিব না? সি মাইনাস জি এ, আর কি বি মাইনাস সি, আর কি সি কিউ জি মাইনাস ওয়ান, ঠিক আছে? জি তারপরে তোলো। স্যার লিখছি ওকে, আর কি? স্যার লিখছি হ্যাঁ আচ্ছা, তাহলে লেখা হয়েছে? জি স্যার। এরপরে কাজ কি, লসাগু নেব। লসাগু, লসাগুটা কি বলো তো? মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস সি, ঠিক আছে? সি মাইনাস এ হ্যাঁ, আমি এটা দিয়ে যেটাকে ভাগ করি তাহলে বি মাইনাস সি হবে না? তাহলে দেখো এ কিউ উপরে আছে, এ কিউ মাইনাস ওয়ান, সাথে হবে বি মাইনাস সি, এটা কি বুঝতে পারছো এটা? জি এবারে প্লাস এটা দিয়ে যদি ভাগ করি তাহলে সি মাইনাস এ, তাহলে বি কিউ মাইনাস ওয়ান সি মাইনাস এ না বলো তো? বুঝতে পারছো? জি প্লাস জি এটা দিয়ে যদি ভাগ করি তাহলে সি কিউ মাইনাস ওয়ান মাইনাস সি মাইনাস এ বি মাইনাস সি কাটা যাবে, তো থাকবে কি এ মাইনাস বি,
এ মাইনাস বি A থাকবে না? minus B. জি ওকে, সবাই তোলো, তোলা শেষ হলে বলবা। আমি তোমাদেরকে একবারে বেসিক থেকে সব দিয়ে আসছি, তোমরা বোর্ডের প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে কোনো প্রশ্ন আটকাবা না, যে এমসিকিউ থেকে শুরু করে বোর্ডের প্রশ্ন তোমার প্র্যাকটিস করে দেখো, কোনো কিছু আর বাদ রাখি নাই। স্যার লিখছি। ওকে লিখছি। ওকে, তাহলে এখন দেখো, এখন কাজ কি? নিচে যাও, তা রাখো মাইনাস, নিচে কোনো কাজ নাই বুঝছো, এগুলোর মধ্যে নিচে কোনো কাজ নাই, এটুকু করার পরে আর নিচে আর কোনো কাজ নাই, সব কাজ উপরে। এখন দেখো তো, এটা দেখে এটা গুণ হবে না বলো তো? এ কিউব মাইনাস ওয়ান দিয়ে কি বি মাইনাস এ গুণ হবে না? জি তাহলে আমরা এটা কি জি। লিখতে পারি? এ কিউব ইন্টু বি মাইনাস সি লিখতে পারি, এবারে মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি, দেখি লেখা যায়? দেখো এ কিউব দ্বারা বি মাইনাস সি কে গুণ দিছি, এবারে মাইনাস ওয়ান দিয়ে বি মাইনাস সি কে গুণ দিছি, দেখো এ কিউব দ্বারা বি মাইনাস সি কে গুণ দিছি, মাইনাস ওয়ান দিয়ে বি মাইনাস সি কে গুণ দিছি, বুঝতে পারছো? জি ঠিক আছে, ওইটাকে আমরা কি লিখতে পারি বলতো? বি কিউব ইন্টু সি মাইনাস এ, তারপরে মাইনাস ওয়ান ইন্টু কি বলতো? সি মাইনাস এ। সি মাইনাস এ, বুঝতে পারছো? জি ঠিক সেম বাবা, ওখানে আমরা কি লিখতে পারি বলতো? সি কিউব। 3 cube into A minus B. সি কিউব ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি, A minus লেখো। স্যার মাইনাস ওয়ান দিয়ে গুণ দিয়েছেন কে রে? হ্যাঁ, স্যার মাইনাস ওয়ান দিয়ে গুণ দেওয়া হয়েছে কে রে? মাইনাস ওয়ান দিয়ে গুণ দেয় নাই তো, এই যে দেখি, এই যে এই রাশিটা দিয়ে দেখো, এই রাশিটা দিয়ে যে এ কিউব মাইনাস ওয়ান, এই রাশিটা দিয়ে দুইটা পরস্পর কি গুণ অবস্থা আছে না? এটা কি অবস্থা আছে? গুণ অবস্থায় এটা দিয়ে গুণ করতে হইব, এ কিউব দিয়ে প্রথমে এ কিউব দিয়ে পুরোটারে গুণ করছি, এবারে মাইনাস ওয়ান দিয়ে পুরোটারে কি করছি? গুণ। গুণ করছি। দাও গুণ। এ কিউব দিয়ে বি মাইনাস এ গুণ করছি, তারপরে মাইনাস ওয়ান দিয়ে বি মাইনাস এ গুণ দিছি, বুঝতে পারছো? স্যার জি জি ঠিক সেম এখানে যে বি কিউব দিয়ে পুরোটাকে গুণ করছি, আবার মাইনাস ওয়ান দিয়ে পুরোটা কি করছি? গুণ। আকার কোনো প্রশ্ন আছে কোনো? জি না। জি না। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন একটা আমরা একটু সাজায় লেখি, একটু সবার লেখা হয়েছে? জি ঠিক আছে, সাজায় লিখি, তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা এখন দেখো তো, এই কিউব গুলো একসাথে করি, দেখো এটার মধ্যে কিউব আছে, এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব, এ কিউব ইন্টু বি মাইনাস সি, বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু বি মাইনাস বি, তিনটাকে একসাথে লিখি। হ্যাঁ, তাহলে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, কি বুঝছো এটা সবাই? জি আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই জিনিস দেখো, এখানে মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি, মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস এ, এরপরে মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি আছে না, এখান থেকে মাইনাস ওয়ানটা আমি এগুলো আবার একসাথে লিখি, দেখো সবগুলি মাইনাস ওয়ান না? সবগুলি মাইনাস ওয়ান কি না? জি জি আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো এটা বলো তো? আচ্ছা, আমরা একবারে এটা গুণ দিয়ে দিই বলো তো, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই, গুণ দিয়ে দিলে কি হয় বলো তো? মাইনাস বি প্লাস সি হয় না বলো তো? প্লাস সি হয় না? জি মাইনাস বি প্লাস সি, এরপরে দেখো এখানে যদি গুণ দিয়ে দেই, মাইনাস সি প্লাস এ হয় না? মাইনাস সি প্লাস এ হয় না বলো তো? মাইনাস সি প্লাস এ, আবার এখানে যদি গুণ দিয়ে দেই, মাইনাস এ প্লাস বি, বুঝতে পারছো? জি এই যে এই কারণে কার কোন প্রশ্ন আছে কিনা বলো? প্রথমে আমরা কি করছি? কিউব গুলো একসাথে করছি,
এই যে কিউবগুলা কি করছি একসাথে করছি, কিউবগুলো একসাথে করছি, করার পর বাকি আছে যে -1 ইন্টু বি মাইনাস সি, -1 ইন্টু সি মাইনাস এ, -1 ইন্টু এ মাইনাস বি, এই আবার মাইনাস দিয়ে গুণ দিয়ে আবার একসাথে রেখে ফেলছি, এগুলো গুণ দিয়ে একসাথে রেখে ফেলছি। এটা কি বুঝতে পারছো না? এখন জি দেখো এই যে মাইনাসের বি প্লাসের বি কাটা, এবারে প্লাসের সি মাইনাসের সি কাটা, প্লাসের এ মাইনাসের এ কাটা। এখানে আর কিছু আছে? জি না নাই। জি না। হ্যাঁ তাহলে এই যে লেখো ভাই, লেখো। লেখা হয়েছে? জি জি আচ্ছা এটা দেখো, এটা যদি তোমরা এটা একটা উৎপাদকের বিশ্লেষণ, পুরোটা কি বলতে একটা উৎপাদকের বিশ্লেষণ। এটা কিন্তু এটা উৎপাদক গুলো কি বি মাইনাস সি, সি মাইনাস সি, এ মাইনাস বি এরকম টার্মে আসবে, এরকম টার্মে আসবে না? জি এবং এটা আমরা জি আগের ক্লাসে আমরা দেখাইছি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করবা, দেখাইছি কি না? জি যদি না জি তুমি ওইভাবে করবা। আর আমি আজকে দেখাইছি এটা সরাসরি উৎপাদক দেখাইছি না? বলতো সরাসরি উৎপাদক কত, কত এটা বলতো? a minus b, b minus c, c minus a plus b plus c সামনে একটা মাইনাস আছে, সামনে একটা কি আছে? মাইনাস মাইনাস সামনে মাইনাস দেয় নাই? minus সামনে মাইনাস দিছি? জি আচ্ছা, জি যদি মনে রাখতে পারো সরাসরি লিখে দিলে হবে, সরাসরি লিখে দেবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস, যদি মনে রাখতে পারো সরাসরি লিখে দিলে হবে। আর যদি মনে রাখতে না পারো তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এই লাইনে আসতে হবে। ঠিক আছে? দেখো এ মাইনাস কাটা, এ মাইনাস বি জি কাটা, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ কাটা। তাহলে কি থাকতেছে বলো তো? তাহলে সুতরাং এ প্লাস সমাধান কি বি থাকতেছে? প্লাস সি এ প্লাস বি a plus b প্লাস সি। plus c শেষ, এটা আনসার। তোমার এই কঠিন লাগছে? জি না যদি এই লাইনটা মনে রাখতে পারো, যদি এই লাইনটা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা কিন্তু সহজ। আর যদি এই লাইনটা মনে রাখতে না পারো তাহলে কিন্তু এখানে আবার অনেকগুলো লাইন হবে, অনেকগুলো কাজ তোমাকে করে আসতে হবে। ঠিক আছে? করে আসতে হবে। জি যদি আর এই লাইনটা যদি মনে রাখতে পারো, এই লাইন থেকে এই লাইন যদি মনে রাখতে পারো তাহলে একবার সহজ। লেখা হইলে বললো Alex লিখছি। মুছে ফেললাম, মুছে ফেলি। হ্যাঁ জি স্যার। স্যার জি ওকে। আচ্ছা এরপরে আমরা গহ নাম্বার অঙ্কটা একটু করি। হ্যাঁ গহ নাম্বার গিয়া গ নাম্বার করাবো, গ নাম্বারটা একটু করি, এই সব ডি করে দিব। আচ্ছা দেখো সবাই অঙ্কটা তোলো, তোলো। তোলো হইলে বলবা। তোলো হয়েছে? জি sir, G আমি একটা লাইন লিখছি, এই লাইনটা কি বুঝছো?
জি জি এই লাইনটা তোলো। তোলা হয়েছে? জি জি না স্যার, আচ্ছা তোলো। একটু বাকি। তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা এখন কি লসা করিব না? লসা করে কত বলো? লসা করে বলো। মাইনাস এ, এ মাইনাস বি, তারপর বি মাইনাস সি, তারপর সি এ মাইনাস মাইনাস এ, বি সি মাইনাস এ। মাইনাস এ ওইটা ধরে ভাগ করলে কত হবে বলতো? এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কত, এখন কত হবে বলো তো? বুঝতে পারছো? বি মাইনাস এবার এখানে কত হবে বলো? বি মাইনাস এখানে বি মাইনাস সি হবে এখানে? সি এখানে কি বি মাইনাস সি হবে? জি না এ মাইনাস বি এই লাইনটা ক্লিয়ার? জি ওকে লেখো তাহলে, ক্লিয়ার করে লেখো। লিখো। লেখা হয়েছে? স্যার লেখা হয়েছে। তোমাদের সবার লেখা হয়েছে? জি আচ্ছা এরপরে দেখো তো তাহলে, এখন কি দেখো তো এই যে এই রাশিটা, এই রাশিটা এবং এই রাশিটা গুণ অবস্থা আছে না? জি তাহলে প্রথমে আমি এটা দিয়া এটা পুরোটারে গুণ দিব, এরপরে এটা দিয়া পুরোটারে গুণ দিব, এবারে ওয়ান দিয়া পুরোটারে গুণ দিব। গুণ দিলে কত হয়? এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস সি। ওয়ান ইন্টু বি মাইনাস সি মানে কি ওয়ান দিয়ে গুণ দিলে কি বি মাইনাস সি থাকবে না? আচ্ছা, তখন আমি লিখলাম, জি তোমাদের সুবিধাতে আমি লিখলাম ওয়ান ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে? প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, এবার আমি উপরে লিখি, হ্যাঁ, প্লাস ওয়ান ইন্টু সি মাইনাস এ, তারপরে প্লাস আবার এটা 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 করতেছি সি কিউব ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস বি। বুঝছো? লেখা ছিল বলবো? বুঝছি আচ্ছা সবাই লেখা হয়েছে? স্যার লেখছি। আচ্ছা নিচেটা দাও তাহলে লেখো, নিচেটা কোনো চেঞ্জ নাই। মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, দেখছো? উপরে দেখো তো, দেখো এটার মধ্যে কিউব আছে, এবার এটার মধ্যে কিউব আছে, এটার মধ্যে কি আছে? কিউব আছে কিউব না? আছে তাহলে কিউব গুলোকে জি একসাথে করবো, কিউব গুলো কি করবো একসাথে
করবো। তো তাহলে কি লিখতে পারি এ কিউব ইন্টু পি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। কি করছি বুঝতে পারছো? জি এবার আবার দেখো স্কোয়ার গুলো, এটার মধ্যে স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার, স্কোয়ার গুলো একসাথে করবো। তাহলে প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? জি যদি ক্লাস শেষ হয়ে যায় তোমাদের কিন্তু আবার ক্লাসের লিঙ্ক দিব, কথা কি বুঝছো? আমি কিন্তু ক্লাস আনুষ্ঠানিকভাবে শেষ করবো। আমাদের ক্লাস কিন্তু 1 ঘন্টা করে হয় আর কি। আচ্ছা এরপর শেষ। তাহলে কিউবও শেষ, স্কোয়ার শেষ, এবার কি ওয়ান এগুলো না বলতো, ওয়ান এগুলো না। এখন ওয়ান এগুলো গুণ দাও, এই যদি ওয়ান দিয়ে গুণ দিয়ে দিলে প্লাস প্লাস ওয়ান দিয়ে বি মাইনাস সি, আবার এখানে যদি গুণ দেয় প্লাস ওয়ান দিয়ে সি মাইনাস এ, আবার প্লাস এখানে যদি গুণ দেয় এ মাইনাস বি। বুঝতে পারছো? এবার লিখো লিখো লিখছো? জি আচ্ছা এখন দেখো তো এখানে এলো মাইনাসের বি প্লাসের বি কাটা, এবারে দেখো মাইনাসের সি প্লাসের সি কাটা, প্লাসের এ মাইনাসের এ সরি কাটা যায় না? জি দেখুন বাকি রইলো কি বলতো, এইটা আমরা রাখি না, এই যে এইটা, এবার তো এটার উৎপাদক কি, এটা উৎপাদক সেখানে কি পড়ছি বলতো, এটার কি বলতো? এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস সি এ সি সি মাইনাস এ এ A plus প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস ঠিক আছে? সব ঠিক আছে, বুঝছো? মাঝখানে কি চিহ্ন, জি মাঝখানে কি চিহ্ন? সরিটা না, সরিটা না। এই যে এইটার পরে দেখো এ কিউব 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 শেষ, এরপরে এখানে কি চিহ্ন আছে? প্লাস এর স্কোয়ার প্লাস, এই প্লাস প্লাস এই প্লাসটা দিবে। এরপরে আবার দেখো তো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটার উৎপাদক বিশ্লেষণ কত? মাইনাস মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ। তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস মাইনাস। এটা মুছে দিলে ইয়া করে দেই, তাহলে এখানে যাবে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ মাইনাস। তাহলে এখানে কি হবে বলো তো, তাহলে এখানে কত হবে? এ মাইনাস বি এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি সি মাইনাস এ বি মাইনাস সি সি মাইনাস এ সি মাইনাস এ। ওকে, জি আচ্ছা এরপর দেখো তো কমন যায় কত বলো তো, এই যেটা তো কমন যায় কি বলো? মাইনাস এ বি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ তাহলে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কমন যায়। তাহলে এখানে কত থাকে বলো তো, এখানে কত থাকে? এ প্লাস বি প্লাস সি থাকে না? বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিছি কারণে এ মাইনাসটি কি হয়ে যাবে? প্লাস প্লাস প্লাস, আর এখান থেকে পুরোটা কমন নিয়ে নিছি না, এই পুরোটা যে কমন নিয়ে নিছি, তাহলে এখানে আর কত আছে বলো তো, কত আছে? ওয়ান আছে না? জি এই বুঝতে পারছো এটা? দেখো দেখো কার কোন প্রশ্ন আছে কিনা বলো।
জি না। এখানে যে ওয়ানটা আসছে এটা বুঝছো তো কিভাবে ওয়ানটা আসছে? জি কারণ আমি যে পুরোটা কমন নিয়ে নিছি, তাহলে কিছুই নাই, জি কিছুই নাই মানে কত আছে? ওয়ান আছে। এখন তো এ মাইনাস কাটা, এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি কাটা, ওয়ান সি মাইনাস সি কাটা। তাহলে কত থাকতেছে বলো তো? এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান। এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান। হ্যাঁ নাও। লেখা হয়েছে? জি আচ্ছা আমি তোমার থেকে এটা শেষ, হ্যাঁ আমি তোমাদের নতুন একটা ক্লাসের লিঙ্ক দিচ্ছি, আর ওই ক্লাসে জয়েন করে, হ্যাঁ আমাদের ক্লাসটা কয়েক মিনিট পর শেষ হয়ে যাবে, এই জন্য আমি তাহলে কি অঙ্কগুলো আমরা বুঝতে পারছি আমরা? জি জি ওকে ওকে ওকে, খুবই মজার অঙ্ক কিন্তু, ঠিক আছে, খুবই মজার অঙ্ক। আচ্ছা এরপরে দেখো ও নাম্বার, দেখো ও নাম্বার, ও নাম্বার তোমরা বই থেকে দেখে অঙ্ক তুলে ফেলে খাতা, খাতা তোলা শুরু করে দাও। ও নাম্বার অঙ্কটা তোলো। অঙ্ক তুলছ? জি ওকে, অঙ্কটা আচ্ছা, তাহলে প্রথম কাজটা তো বুঝছি, কি করবো প্রথম কাজটা? জি প্রথম কাজ আমি আর বুঝাচ্ছি না, তাহলে প্রথম আমি কিছু করে দিচ্ছি, তোমরা করা শুরু করে দাও, নিজে নিজে লেখা শুরু করে দাও। লেখা হয়েছে? জি ওকে, তাবিজ লেখা হয়েছে? জি স্যার। এর পরের কাজ তো জানো, পরের কাজ শুরু করে দাও, পরের কাজ। লেখা হয়েছে? জি স্যার Okay, তাহলে দেখো তো এটা ধরে ভাগ করলে কত হয়? এ স্কোয়ার প্লাস বিসি, স্কোয়ার প্লাস বিসি ইন্টু কত হবে এখানে? বি মাইনাস সি, ঠিক না? প্লাস জি জি বি স্কোয়ার প্লাস সি এ ইন্টু কত হবে এখানে? সি মাইনাস সি, মাইনাস এ প্লাস সি স্কোয়ার প্লাস এ বি, সি স্কোয়ার প্লাস এ বি ইন্টু কত বলো তো? এ মাইনাস এ বি। মাইনাস বি ওকে, লেখা হইলে বলবা।
স্যার লিখছি। লিখছি। ওকে ওকে আচ্ছা এখন দেখো এখানে কাজ কি বলো তো এটা তো একটা বাক্য আচ্ছা এখন কাজ কি দেখো তো এটা এটা গুণ না এটা কি গুণ না জি এই গুণ করি প্রথমে a স্কয়ার দিয়ে বোর্ডারে গুণ করবো পরে bc দিয়ে বোর্ডারে গুণ করবো ঠিক না জি a স্কয়ার ইন্টু b মাইনাস c প্লাস bc ইন্টু b মাইনাস c বাকি কাজটা করো তোমরা নিজেরা শুরু করে দাও তাহলে b স্কয়ার ইন্টু c মাইনাস a প্লাস ca ইন্টু c মাইনাস a তারপরে প্লাস c স্কয়ার ইন্টু a মাইনাস b প্লাস ab ইন্টু a মাইনাস b লিখো স্যার লিখছি। দেখো, অঙ্ক কিন্তু সব সেম একই ক্যাটাগরি অঙ্ক আচ্ছা এরপরে কাজটা তো বুঝছো বলতে এরপরে কাজটা কি করবা সাইমুনা বল এরপরে কাজটা কি করবা তারপরে স্যার কি করবা স্কয়ারগুলো স্যার স্কয়ার হ্যাঁ স্কোয়ার গুলো একসাথে করবা মানে একই রকম গুলো একসাথে এটা স্কোয়ার আছে এটার মধ্যে স্কোয়ার আছে এটার মধ্যে স্কোয়ার আছে এটা একসাথে রাখবা তাহলে a স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এরপরে দেখো এটা মধ্যে স্কোয়ার ছাড়া না এই যেগুলো একসাথে রাখবা এগুলো একসাথে রাখবা তাহলে প্লাস বি সি ইন্টু b minus c plus ca into c minus a plus ab into a minus b লিখো বুঝছো কি করছি বুঝছো জি ওকে আমার ক্লাসে জয়েন করলো না আমাকে জানাইলো না এরকম হলে তো হবে না খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু অঙ্কগুলো কিন্তু সহজ পারবে না অঙ্ক কিন্তু পারবে না তোমরা যারা ক্লাস মিস করবা কোনো কারণে যে ক্লাসটা মিস করবা এটা কিন্তু গুরুত্ব সহকারে রেকর্ড ক্লাসটা দেখে নিবা ঠিক আছে জি জি যে ক্লাসটা মিস করবা আচ্ছা তাহলে বলো তো এটা মান কত বলো এই যে স্কোয়ারটার মান কত বলো a minus b minus মাইনাসটা কি বলবে মাইনাসটা বলবে কি মাইনাসটা হ্যাঁ মাইনাসটা বলা লাগবো না সামনে মাইনাসটা বলা লাগবো না জি আচ্ছা এটা কত বলো দেখে এখানে স্যার দেখে এখানে অলরেডি একটা প্লাস আছে এখানে কিন্তু প্লাস বসবে আবার এটার কি বলতো মাইনাস বি এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস না এটার জি তাহলে ওই প্লাসে আর মাইনাসে কি যে মাইনাস হয়ে যাবে ওইটা মাইনাস আর এখানে প্লাস তাহলে কি হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি লিখো Galaxy স্যার লিখছি। আচ্ছা দেখো তো এটা কি এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস সি এটা এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস সি তাহলে বলতে এখানে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস কয়টা আছে এখানে কয়টা আছে দুইটা করে এখানে একটা দুইটা আছে না এই পুরোটা কিন্তু একটা রাশি জি এই পুরোটা কিন্তু একটা রাশি এখানে এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস সি এখানে আছে একটা মোট কয়টা আছে দুইটা দুইটা প্লাসের না মাইনাসের minus Minus. তো সামনে এখানেও মাইনাস এখানেও আছে মাইনাসের দুইটা তাহলে মাইনাস হলো মাইনাস টু ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি ঠিক আছে জি আর নিচে হলো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি সি মাইনাস সি এটা কাটাকাটি করলে মাইনাস মাইনাসে কাটা এ মাইনাস বি কাটা বি মাইনাস সি কাটা সি মাইনাস সি কাটা সমান সমান কত হয় টু minus 2 টু or 2 টু শেষ এখানে
লেখা হয়েছে লেখা শেষ করো। স্যার লিখছি। ওকে মুছে ফেলি হ্যাঁ। আচ্ছা এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে এখানে গ নাম্বার এক সেম ক্যাটাগরি অঙ্ক সঙ্গে সেম। এই গ নাম্বারটা তোলো, গ নাম্বার তোলো। যা লিখছি এই দুটো বুঝতে পারছো যা লিখছি এটা তোমার লিখে বলো। জি আচ্ছা এখানে প্রশ্ন তোলা হয়েছে, দেখো এখানে কি হয় বলতো, এই যে এইটা আমি এখানে আমি এই জিনিসটা গুণ দিয়ে দিই, এখানে গুণ দিলে কি হয় বলতো এবিসি, এ বি সি প্লাস বি সি ডি, সাথে বলতো এটার সাথে কি গুণ হবে কোনটা বলতো এখানে বি মাইনাস সি। এই কি বুঝতে পারছো দেখো তো, বুঝতে পারছো জি না বুঝলে বলো। দেখো এখানে এখানে কিন্তু এখানে আমি গুণ দিয়ে দিচ্ছি বি সি ইন্টু এ প্লাস ডি, গুণ দিলে দেখো তো এ দিয়া বি সি গুণ দিলে এ বি সি প্লাস ডি দিয়া বি সি গুণ দিলে বি সি ডি। এখানে যেটা আসছে এখন আমি এটা দ্বারা কি করছি, এটা দ্বারা এটাকে ভাগ করছি, সরি বলেছি বলেছি, হয় নাই হয় নাই। আচ্ছা এখানে ঠিক আছে ঠিক আছে, এটা এখন লিখবে না, এটা পরে, এটা এটা এখন লিখবে না, এটা লিখো। না বুঝতে কিন্তু ভুলবা, না বুঝি এখানে ভুল করছি তোমরা কিন্তু জি জি বলতেছো, এখানে জি বলা ঠিক হয় নাই। এখন দেখো তো এখানে এখানে কি হবে বলো তো, এখানে এবিসি প্লাস এসিডি, এখানে কত হবে বলো তো এবিসি প্লাস এবিডি। এখানে কি কাজ করছি তোমরা বুঝতে পারছো কি কাজ করছি, এই যে উপরে গুলো গুণ দিয়ে দিছি, তারপরে উপরে গুলো কি দিয়েছি গুণ দিয়েছি, এবার তো তোলো। ল হয়েছে জি ওকে। এখন কাজ কি লসাগু নিবা, এখন কি নিবা লসাগু লসাগু, লসাগু দিলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। আর এখানে কি বলো তো, এখন তো এটা ভাগ করলে এখানে কত হয়, উপরে আছে এ বি সি প্লাস বি সি ডি, বি সি ডি এখানে কত হয় বলো, কত হবে বলো, বি মাইনাস সি হবে না জি বি মাইনাস সি প্লাস এখানে হবে এ বি সি প্লাস এ সি ডি, এখানে কত হবে সি মাইনাস এ বি মাইনাস প্লাস। এ দেখো এখানে কিন্তু এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কাটা গেছে, এই মাইনাস কাটা গেছে, এই মাইনাস এই জন্য কিন্তু এখানে কিন্তু মাইনাস আসে নাই, তুমি মাইনাস আসতে জি না এখানে মাইনাসটাকে মাইনাস কাটা গেছে, এটা এখানে কত হয় এবিসি এ বি সি প্লাস এ বি ডি ইন্টু কত হবে এখানে বলো তো এ মাইনাস বি না, জি হ্যাঁ, দেখো দেখো
লিখো লেখা হয়েছে? জি জি তাহলে এখন দাদা কি করবো এখন? এখন দেখো, এখন এটা দিয়ে কি এটা গুণ, দেখো এটা গুণাকার আছে, তাহলে এটা দিয়ে এটা গুণ হবে না? জি বা এটা দিয়ে এটা কি গুণ হবে? তাহলে দেখো তো এবিসি, জি এবিসি ইন্টু বি মাইনাস সি প্লাস বিসিডি, বিসিডি ইন্টু বি মাইনাস সি, হ্যাঁ, এরপরে প্লাস প্লাস, আবার এটা তো এটা দিয়ে গুণ দিলে কি বলতো, এবিসি, এবিসি ইন্টু সি মাইনাস এ প্লাস এসিডি ইন্টু এসিডি ইন্টু এ মাইনাস সি, এসিডি ইন্টু কি বলতো, মাইনাস এসিডি ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ, এটা শেষ। এবার আবার ওটা দেখো, আবার প্লাস প্লাস এ বি সি ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি ডি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? এ মাইনাস জি কার কোনো প্রশ্ন আছে কোনো? জি না ওকে শেষ, লেখা হয়েছে, লেখাইলে বলো। স্যার লিখছি জি লিখছি। লিখছি লেখা হয়েছে? জি আচ্ছা, এখন দেখো তো, এখানেও আছে এবিসি, এখানেও আছে এবিসি, এখানে আছে কি এবিসি না? জি তিনটা রাশি আমরা পাশাপাশি লিখবো, জি লেখা তিনটা রাশি পাশাপাশি যদি লিখি, তিনটা রাশি কমন যায় কি বলতো, এবিসি কমন যায় না? জি তাহলে এই তিনটাতে এবিসি কমন নেই, তাহলে এ জি বি সি কমন নেই। কমন নেই বলতে এখানে, এখান থেকে যদি আমি এবিসি কমন নেই, এখানে কি বি মাইনাস সি থাকে না? জি এখান থেকে জি এটা থেকে আমি এবিসি কমন নিয়েছি, বি মাইনাস সি থাকে। আবার এখান থেকে দেখো আমি এবিসি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকে, সি মাইনাস সি থাকে না? প্লাস দিয়ে সি মাইনাস সি থাকে, তাহলে প্লাস সি মাইনাস সি। আবার এখান থেকে দেখো, এখান থেকে আমি কি করছি, এবিসি কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস দিয়ে এ মাইনাস বি থাকে। এই বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা? জি তাহলে দেখো তো, এই তিনটা জিনিস কেমন করে পাশাপাশি জি লিখছি, এই জিনিসটা এই টার্মটা, এই টার্মটা এবং এই টার্মটা পাশাপাশি লিখে তারপরে এখান থেকে আমি কি এবিসি কমন নিয়ে নিয়েছি। কমন নিয়ে নিলে এখান থেকে বি মাইনাস সি, এ বি মাইনাস সি, এখান থেকে সি মাইনাস এ, সি মাইনাস এ, এখান থেকে এ মাইনাস বি, এ মাইনাস বি। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমাদের তিনটা টার্ম শেষ, তাহলে বাকি রইল আর তিনটা টার্ম, এল একটা টার্ম, এ একটা টার্ম, আর কি একটা টার্ম, ঠিক না? জি দেখো এই টার্মের মধ্যে এখানে দাও তো, এখানে ডি আছে, আবার এখানে দাও তো, এখানে এটার মধ্যে কি আছে বলো তো, ডি আছে না? জি আবার এখানে দাও তো, এখানে ডি আছে না? জি জি দেখো তো, এই ডিটা কি সবগুলো টার্মে আছে না? এটা তো আছে, এটা তো আছে, এটা তো কি আছে, তাহলে ডিটা কি যায় বলবে, আছে এই ডিটা কি যায়, কমন যায় কমন যায়। এখানে কিন্তু কমন গেলে কিন্তু কমন নিয়ে নিবে, তাহলে প্লাস ডি কমন গেলে কমন নিয়ে নিবে, ডি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে গেলে দেখা যায় ডি কমন নিয়ে নিচ্ছি, তাহলে বাকি চাই কি, বিসি ইন্টু বি মাইনাস সি। বুঝতে পারছো? জি আবার এখান থেকে তো ডি কমন নিয়ে নিছি, তো বাকি যায় কি, প্লাস সি এ, মানে এসি কে আমি সি এ লিখলাম, সি এ ইন্টু সি মাইনাস এ, সি এ ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে? জি তাহলে সি এ ইন্টু সি মাইনাস এ,
এরপরে আবার দেখো প্লাস প্লাস এই এখান থেকে আমি ডি কমন নিয়ে নিলাম তাহলে কি এবি ইন্টু এ মাইনাস বি এ বুঝতে পারছো বুঝতে পারছো জি ক্লিয়ার জি তোমার লেখা জি লেখা হয়েছে জি জি লেখা জি হইলে এখন দেখো এখান দেখো তো এই প্লাসের বি জি মাইনাসের বি কাটা প্লাসের এ মাইনাসের এ কাটা প্লাসের সি মাইনাসের সি কাটা তো এখানে কত থাকে বলো এখানে কত থাকে জিরো থাকে না জি জিরো দিয়ে যদি আমি এবিসি গুণ দিই তাহলে কত হয়ে যাবে 0 জিরো জি তারপরে তোমাদের বুঝার সুবিধাতে আমি লিখে দিছি তোমরা না লিখলেও চলবে জিরো 0 প্লাস ডি বলো তো বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি এটা উৎপাদকের বিশ্লেষণ কত বলো মাইনাস এ B মাইনাস বি into C minus B বি মাইনাস সি সি মাইনাস আছে কিন্তু আমি লিখে দিয়েছিলাম জি লিখে দিলাম না জি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি 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 মাইনাস মাইনাস এ ঠিক আছে এটা জিরো আর লেখা দরকার নাই এখানে দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ডি ডি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ তাহলে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ দেখো এই মাইনাস সি মাইনাসে কাটা বি মাইনাস বি সি মাইনাস কাটা এটা কাটা ডি ডি কাটা আনসার কত ডি ডি মাইনাসে কাটা আনসার হলো ঠিক অঙ্কগুলো খুব কঠিন তাই না সহজ লেখা ছিল বলবা স্যার লিখছি স্যার লিখছি ওকে লিখে দিলি আর লিখছি এই দেখেন আর অঙ্ক আছে কিনা যে আমাদের শেষ এনে পাঁচটা অঙ্ক কি বলতো শেষ আচ্ছা এখানে কিছু অঙ্ক আছে আমি পরে দেখাই দিব আগে যাই অনুশীলনী যাই এবার অনুশীলনী যাও তোমরা 61 পৃষ্ঠা 61 বই অনুশীলনী যাও দেখো জি এই ক নম্বর অঙ্কটা তোলো খাতায় তোলো ক নম্বর খাতা তোলো তোলা হইলে বলবা স্যার লিখছি হ্যাঁ তাহলে এখন দ্বিতীয় কাজটা করো যে কাজটা নর্মালি করি আচ্ছা এখানে একে দেখো দেখো এর মাইনাস কমন বি মাইনাস সি মাইনাস করছি আর এখানে দেখো তো এখানে কি এ প্লাস বি বলছে সূত্র পড়ছে না এ প্লাস এর সূত্র কি বলতো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবার মাইনাস এবি ঠিক তো এখানে কাজটা করো সি মাইনাস এ মাইনাস কমন নাও তাহলে এখানে এ মাইনাস বি হয়ে যাবে এ মাইনাস বি এখানে কি বি স্কোয়ার প্লাস 2bc
প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি প্লাস প্লাস মাইনাস কমন নিলে এ মাইনাস বি মাইনাস সি, হ্যাঁ বি মাইনাস সি, এখানে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস সিএ হয়েছে, বলা হয়েছে। জি ওকে, তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা একবারই করে ফেলি, আশা করি তোমরা বুঝবা। কত লসাগু কত বলো তো? সি এ মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এখন দেখো তো এনে যোগ বিয়োগ করলে এ স্কোয়ার, এনে প্লাসের 2ab আছে আর মাইনাসের ab আছে, তাহলে কি হয় বলো তো? এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার হয় না? এটা কি বলতো? এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার হয়। দেখো এ স্কোয়ার 2ab থেকে একটা ab বিয়োগ দিলে একটা ab হয় প্লাস বি স্কোয়ার। জি ক্লিয়ার? জি আচ্ছা, এখন এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? এনে কত হবে আমার? এ মাইনাস বি না? জি তারপরে প্লাস এনে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, কিন্তু এনে কত হবে বলো তো? বি মাইনাস সি না? জি প্লাস এরপরে দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু কত? সি মাইনাস এ। ঠিক আছে, লিখো। লিখা হয়েছে? লিখা হয়েছে সবার? আচ্ছা, আমরা দেখো আমরা কি জানি, এটা তোমরা লিখো না, তোমরা সাইডে লিখতে পারো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো তো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার না? জি এখানে দেখো তো কি আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে না এখানে? জি আগে পড়লে কি সমস্যা আছে কোনো? এটাকে চাইলে আমি আগে শুরুতে লিখতে পারি না? তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি বি কিউব। কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস, বলো তো এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি কিউব মাইনাস সি কিউব বি কিউব মাইনাস সি কিউব। বি কিউব যার মাইনাস আছে, যে মাইনাস এনে মাইনাস থাকলে মাইনাস আর এনে প্লাস থাকলে কি প্লাস। এবার দেখো তাহলে কি আছে বলো তো? এটাকে আমরা কি লিখতে পারি? সি কিউব মাইনাস এ কিউব সি কিউব মাইনাস এ কিউব। হ্যাঁ, তাহলে এখন তো প্লাসের এ কিউব মাইনাসের এ কিউব কাটা, প্লাসের বি কিউব মাইনাসের বি কিউব কাটা, প্লাসের সি কিউব মাইনাসের সি কিউব কাটা, তাহলে কত হয় বলো তো? উপরে উপরে মানে জিরো জিরো, আনসার জিরো। লেখা শেষ? জি ওকে, তাহলে মুছে দেয়, হ্যাঁ মুছে দেয়। মুছে দেয়, হ্যাঁ। আচ্ছা শেষ। এরপর অঙ্কটা তো এরপর তোলাও, জি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। পাঁচের গ, এটা নতুন একটা টাইপের অঙ্ক, এরকম অঙ্ক উদাহরণ একটা আছে, এটা স্টার মার্ক দিয়ে রাখো। পাঁচের গ
5 গ পাইছেন কোটা স্টার মার্ক দিয়ে রাখো ইম্পর্টেন্ট অঙ্ক তোলা হয়েছে সবার তোলা হয়েছে জি কাবির স্যার জি আচ্ছা এই অঙ্কটা দেখো তো এখানে কি আছে 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16/x টু দি পাওয়ার 16 মাইনাস 1 খেয়াল করো তো প্রথম সবগুলাতে কি এক্সটা পরে কিন্তু লাস্টেরটা আমি এক্সটা কি বলতো আগে না আচ্ছা তাহলে আমরা যদি এখানে যদি এক্সটাকে আগে লিখি কোন সমস্যা আছে কোনো 1/x প্লাস 1 আগে লিখলে কোন সমস্যা আছে আচ্ছা তোমরা এটা লিখো না আমি বুঝাবো তোমরা পড়ালে এটা লিখো প্লাস দেখি যদি 2/1 প্লাস এক্স কে লিখুন সমস্যা আছে কোনো প্লাস 4/x টু সরি আমরা কি করলাম মানে আমরা একটাকে আগে লিখবো মানে ওর সাথে মিলানোর জন্য যে এটার সাথে মিলানোর জন্য বুঝতে পারছো এটাকে এর সাথে মিলানোর জন্য তারপর প্লাস 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8/x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16/x টু দি পাওয়ার 16 মাইনাস 1 এরকমই তো নাকি এটা যে কথা এটা এক কথা কিনা জি সেম কথা এটা আমরা কিভাবে বুঝবো এই এনিমি যদি এইটা আমি যদি খেয়াল করবো এটা আমরা যদি x আগে থাকে এর পরে গুলো আমি x আগে লিখবা যেহেতু প্লাস আছে তাহলে আগে x কে আগে লেখো বা পরে লেখো কোন সমস্যা আছে কোনো কিন্তু চাইলে কি আমরা এটাকে লিখতে পারবো যে এখানে x টু দি পাওয়ার 16 মাইনাস 1 আছে এটাকে চাইলে কি আমরা লিখতে পারবো যে 1 মাইনাস x টু দি পাওয়ার 16 এটা কি লেখা যায় এটা কিন্তু এক না এটা কিন্তু এক না কিন্তু এটা আর এটা কি সেম এটা আর এটা কি বলতো সেম এটা কি বলতো সেম ক্লিয়ার ওকে আরেকটা কাজ করতে পারি দেখো আমরা একটা কাজ করব এই অঙ্কটার ক্ষেত্রে এই কাজটা করার পরে দেখো এখানে কি আছে 1/x প্লাস 1 আছে না জি হ্যাঁ আমি যাবো এটা বিয়োগ করে দিই 1/x মাইনাস 1 আবার দিই 1/x প্লাস 1 দেখো তো আবার এই দিকে কাটা যায় গিয়ে আগেরটা থাকে না কোন চেঞ্জ হয় তাহলে এখানে প্রথম যে টার্মটা থাকবে মনে রাখবে এটা প্রথম যে টার্মটা থাকবে সেটাকে একবার বিয়োগ করব আরেকবার কি করব এরকম অঙ্ক দুইটা আছে এখানে এই অনুশীলনীতে একটা অঙ্ক আর উদাহরণে একটা অঙ্ক আমরা এই অঙ্কটা করার পর উদাহরণের অঙ্কটা তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব এই অঙ্কটা করার পর উদাহরণের অঙ্কটা কি করব বাড়ি কাজ দিয়ে দিব তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে প্রথম যে টার্মটা থাকবে এই টার্মটাকে একবার কি করবা বিয়োগ করবা একবার কি করবা বলতো বিয়োগ করবা আরেকবার কি করবা যোগ করবা একবার যোগ করছি একবার বিয়োগ করছি কাটাকাটি গিয়ে কি আগের টার্মটাই থাকে আগেরটা সেটা থাকে মানে কোনো কি হয় না কিন্তু আমরা অঙ্ক করতে ইরকাটা লাগবে ঠিক আছে ওকে শেষ তাহলে এখন অঙ্ক আমরা করি হ্যাঁ কি করলাম তাহলে শেষ এখন আমরা একটু খুবই মজার অঙ্ক হ্যাঁ মজার অঙ্ক তাহলে এখন দেখো আমরা একবারে করবো সাজাও লাগবে এই কাজটা করবো দেখো এটাকে লাগবো 1/x প্লাস 1 1/x প্লাস 1 ও আরেকটা কাজ বলি সরি একবার এই টার্মটা না মানে প্রথমটা এখানে কি 1/x প্লাস 1 আছে এটা এনে যদি প্লাস থাকে তাহলে মাইনাসেরটা একবার যোগ করবো একবার বিয়োগ করবো এনে প্লাস থাকলে মাইনাসেরটা যোগ করবো বিয়োগ করবো আর এনে যদি মাইনাস থাকে তাহলে প্লাসেরটা এখানে কি আছে মাইনাস আছে না প্লাস আছে তাহলে মাইনাসেরটা তাহলে একবার বিয়োগ করবো তাহলে 1/x মাইনাস 1 আবার এটা কি করে দিব তো যোগ করে দিব 1/x মাইনাস 1 x plus 1 না x প্লাস 1 x মাইনাস 1 x মানে 1/x মাইনাস 1 টা একবার করব যোগ আরেকবার করব কি বিয়োগ তাহলে আবার প্লাসেরটা মাইনাসেরটা কাটা যাবে ঠিক আছে তো চিহ্ন হইছে প্রথমটা যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাসেরটা এই যে এনো মাইনাস দিবে এনো মাইনাস দিবে একবার প্লাস একবার মাইনাস আর এনো যদি মাইনাস থাকে এখানে প্লাস দিবে এখানে কি দিবে প্লাস দিবে বুঝতে পারছো বিষয়টা জি
তাহলে আমার এখানে কি আছে প্লাস আছে, তাহলে আমি কি বিয়োগ করব, তাহলে 1 বাই একবার x মাইনাস 1, ঠিক আছে। আরেকটা আমি যোগ করে দিব না, জি কোনটা যোগ করব, কোনটা যোগ করব, 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস, কিন্তু এটা এখানে না লিখে সবার শেষে লিখবো, এখানে লেখা যে কথা সবার শেষে লিখে এক কথা না, যোগ দিয়ে তখন জি বুঝে। তাহলে প্লাস আমি লিখে দেই 2 বাই 1 প্লাস সরি 2 বাই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 তারপরে প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1। দেখো এটা আমরা এখানে কি বিয়োগ করছিলাম না, জি তাহলে এখানে কি করে দিব, এখানে আবার যোগ করব, যোগ দিয়ে আমি এখানে না লিখে এখানে লিখবো, তাহলে 1 বাই x মাইনাস 1। কোন সমস্যা আছে কোনো? জি না আর এই যে প্লাসেরটা আর এই মাইনাসেরটা কি যাবে, কাটা যাবে কাটা গিয়ে আবার আগেরটাই থাকতেছে, কিন্তু এখানে লেখা যে কথা সবার শেষে লেখা কি একই কথা। এটা নিয়ে কার কোনো সমস্যা আছে কোনো? জি না ওকে শেষ। এখন অঙ্ক মধ্যে শেষ, আমরা এখন নির্মজ অঙ্ক করে যাবো। তোমার লেখা হয়েছে? জি আচ্ছা এখন আমাদের কাজ হলো দুইটা দুইটা করে এগুলো সহগ করবা। প্রথমে এই দুইটা গুলো সহগ করবা, এরপর আবার যে আউটপুটটা বের করছে তার সাথে আবার এটা কিনে লসাগু করবা, দুইটা দুইটা করে। বলো তো এটা লসাগু কত বলো তো? x প্লাস 1 আর x মাইনাস 1 লসাগু কত? বলতো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, তাই না? জি এখন এটা দিয়ে যেটা ভাগ করি এখানে x মাইনাস 1 হবে, এন আছে মাইনাস, এটা যে ভাগ করি এখানে হবে x প্লাস 1, আমি যদি উঠাই দিই তাহলে মাইনাস x মাইনাস 1, বুঝতে পারছো? জি কার কোনো সমস্যা আছে এটা প্রশ্ন কি বলো, তাহলে বলো। জি x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1, শেষ। এখন প্রশ্ন আছে কোনো? আচ্ছা এখন দেখো তো এই যে প্লাসের x আর মাইনাসের x কি? কাটা আচ্ছা উপরে কি থাকতেছে বলো তো, উপরে কি থাকতেছে? মাইনাস সরি প্লাসের x মাইনাস x কাটা, আর মাইনাস 1 মাইনাস 2 থাকতেছে, মাইনাস 2 না? জি আর ওই যে নিচে দেখো নিচে a জি। প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র বলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে x স্কয়ার মাইনাস জি। 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 ই হবে, ঠিক আছে? প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1, 1 বাই x মাইনাস 1। লেখা শেষ করো। লেখা হয়েছে? 70 জি এখন আবার এই দুইটাকে লসাগু করবো, এরকম দুইটা দুইটা করে, ঠিক আছে? সবার লেখা হয়েছে? জি জি আচ্ছা এই দুইটা লসাগু করলে এই দুইটা লসাগু কত বলো? x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার আগে প্লাস 1টা আগে লিখি, এই x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 লেখো সমস্যা নাই, আর কি x স্কয়ার মাইনাস 1, মাইনাস 1 ঠিক আছে? প্লাস 1 ঠিক আছে? জি এখন এটা ধরে এটা ভাগ করে এটা কাটা যাবে, কাটায় কি থাকে বলতো মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস মাইনাস 1, না প্লাস 1, এবারে প্লাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস 1, বুঝতে পারছো? জি ওকে জি স্যার। এবারে প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 বাই
x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 তারপরে প্লাস 1 বাই x মাইনাস 1। তোমরা কিন্তু হোমওয়ার্ক আমাকে পাঠাও না, এটা কিন্তু ঠিক না, হোমওয়ার্ক পাঠাইতে হবে, নতুন হোমওয়ার্ক করে পাঠাও নাই। স্যার লিখছি। লিখছো না? সবাই লেখা হয়েছে? লেখা হয়েছে সবার, লেখা হয়েছে? জি আচ্ছা নিচে দাও তো, a প্লাস b ইন্টু a মাইনাস সূত্র পড়ছে না? জি জি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মানে x স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার না বলো তো? মাইনাস জি 1, 1 কে স্কোয়ার করলে 1ই হবে, ঠিক আছে? জি আচ্ছা, আর উপরে তো গুণ দিয়ে দিলে কি হয় বলতো, মাইনাস, এটা তো তোমরা একবারও করতে পার, আমরা একবারও করতে পারতাম, তোমরা বুঝলে কাজটা ওই এই রাশির মধ্যে এই লাইনে লিখে ফেলবা। এখন যে লাইনটা এই জিজ্ঞাসা করাচ্ছি তোমরা বুঝলে এটা এই লাইনই করে ফেলবা। তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 2 বুঝতে পারছো? প্লাস জি 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এগুলো কোনো চেঞ্জ নাই, এগুলো যা তাই থাকবে, ওগুলো কোনো কি নাই, চেঞ্জ হবে না। চেঞ্জ নাই, দুইটা দুটো করে কাজ করে যাবো। প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 লেখো। চলো এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? এখানে মাইনাসের 2x স্কোয়ার প্লাসের 2x স্কোয়ার কাটা, মাইনাস 2 মাইনাস 2 যোগ করলে হবে মাইনাস 4 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। বুঝতে পারছো? জি জি লেখা শেষ করো তাহলে। স্যার লিখছি। আচ্ছা, লেখা শেষ হলে বলবা, আমরা এখন উপরে লিখি, হ্যাঁ উপরে লিখি। আচ্ছা এরপরে দেখো আমরা কি করব, এখন দেখো আবার এই দুইটা নিয়ে কাজ করবো না? জি এই লসাগু কত হয়, x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? জি আচ্ছা আমি যদি একবারে গুণটা দিয়ে দিই তোমরা কি বুঝতে পারবা? এই দেখো এখানে মাইনাস 4 দিয়ে বলো তো কাকে গুণ দিব, দেখো এইটা দ্বারা এটাকে ভাগ করে দিই, আনসার এটা এটা হবে না? তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 4 মাইনাস 4, এক্স এরপর আবার কি এরপরে প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4, কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? জি দেখো যে এটা দিয়ে এটারে ভাগ করছি, ভাগ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 প্লাস 1 রে আবার মাইনাস 4 দ্বারা কি করছি, না গুণ করছি, মাইনাস 4 দ্বারা কি করছি, গুণ করছি। এবার আবার দেখো এটা দিয়ে এটারে ভাগ করছি, ভাগ করলে কত হয়, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 টা আবার 4 দ্বারা কি করছি, গুণ করছি, গুণ করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4, বুঝতে পারছো? জি জি আর না বুঝতে পারলে আগে আমি যেভাবে লিখে নিতে তুমি লিখে নিবা, যদি না বুঝতে পারো আমি আগে যেভাবে লিখতে কি করবা, লিখে নিবা, ঠিক আছে? জি
এটা প্লাস 8 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। ঠিক আছে? জি ওকে, তাহলে এখন দেখো এই যে প্লাসের 4x টু দি পাওয়ার 4 মাইনাসের 4x টু দি পাওয়ার কি বলতো? এটা। কাটা তোমরা একটা জিনিস দেখতেছো, দেখো এখানে প্লাস 4 ছিল, এখানে কি মাইনাস 4 আসছে না? জি দেখো তো এখানে প্লাস 4 ছিল, এখানে কি মাইনাস 4 আসছে না? জি তাহলে এখানে কি প্লাস এটা আছে কি বলতো? এখানে কি আছে? এখানে কি আছে? +8 তাহলে এখানে কি আছে বলতো? Plus- মাইনাস 8। -8 যদি না আসে তাহলে মনে করো তোমার ভুল হয়েছে। না আসলে অঙ্কটা কি হয়েছে? ভুল এখানে মাইনাস 8 মিলে মিলে আসবে। তাহলে এখন দেখো তো এখানে আবার সূত্র পড়ছে a প্লাস b a মাইনাস b। দেখো তো এখানে সূত্র পড়ছে a প্লাস b a মাইনাস b। জি সূত্র কি হবে বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 কে স্কয়ার করলে কত হবে? x টু দি পাওয়ার 8 হবে না? 8 হবে না? দেখো x টু দি পাওয়ার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে x টু দি পাওয়ার 4 আর 2 গুণ দিলে 8 মাইনাস 1 কে স্কয়ার করলে 1। বুঝতে পারছো? জি জি তাহলে আমি একবার লাইন কমানোর জন্য একবার লিখে ফেলি, সময় তোমরা তোমরা বাইকে বাইকে লিখে সমস্যা নাই, কিন্তু আমি একবার লিখে ফেলতেছি। তাহলে এখানে কত? এখানে মাইনাস 8 হয়। এখানে কত? মাইনাস 8 হয়। তাহলে প্লাস 8 ইন্টু x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তুলো। সরি একটু ভুল হয়েছে। এর মধ্যে আমরা এটাকে লিখি নাই। এর হবে x টু দি পাওয়ার 8 প্লাস 1, x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর এখানে হবে 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। তুলো। তুলো এলে বলবা। স্যার লিখছি এখন বলো তো এখানে বলো সব কত দেয় বলো তো? তোমার লেখা হয়েছে? জি জি এখন আবার এই দুটা কাজ করবো না এখন? জি জি এই দুটো লসাগু কত? x to the power 8 plus plus 1 x to the power power 8 8 minus 1 এরপরে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা দিয়ে যদি ভাগ করি, ভাগফল কি এটা না বলতো? তাহলে মাইনাস 8 দিয়ে গুণ দিবা। আমি একটু আবার এখান থেকে আইতেছি। মাইনাস 8 দিয়ে কারে গুণ দিবা? x টু দি পাওয়ার 8 প্লাস 1 কে। বুঝতে পারছো? জি এবারে প্লাস 8 দিয়ে কাকে গুণ দিবা? এটা দিয়ে এটা ভাগ করলাম, ভাগ করবে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা গুণ দিবা x টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 16 ডিভাইডেড x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। তুলো তুলো তুলো। তুলো হয়েছে? জি আচ্ছা বলো তো এখানে কত আছে? এখানে কত আছে? এখানে কত আছে? 16 plus প্লাস 16 না? এখানে কত আছে? প্লাস 16 বলতে দিলে জি এখানে কত আসবে বলো তো? -16 মাইনাস minus 16। 16 আচ্ছা এখানে তো এখানে কি a প্লাস b ইন্টু a মাইনাস সূত্র পড়ছে কিনা? জি জি তাহলে দেখো তাহলে এখানে কত? x টু দি পাওয়ার 16 মাইনাস 1 হবে কিনা বলো তো? দেখো এখানে এর মান হলো x টু দি পাওয়ার 8, তার উপরে স্কয়ার, লে স্কয়ার মাইনাস b স্কয়ার, b এর মান হলো 1, তাহলে 1 স্কয়ার। তাহলে 8 আর 2 গুণ দিলে কত হয়? x টু দি পাওয়ার আর দেবনে 16 মাইনাস 1। বুঝতে পারছো? জি জি পরে পরে গুণ হয়, পরে পরে কি হয়? good গুণ হয়, যেন 18 দিয়ে গুণ করলো।
আর এখান থেকে দেন গুণ দেই মাইনাস 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 8 প্লাস 8 আগেরটাকে তো আমি সরাসরি সরাসরি করে বলছি একবারে, আবার এখানে তোমাদের সুবিধার জন্য দেখাইতেছি জানো, ওইটা না বুঝে জানো, এটা থেকে যেন বুঝে নাও। সরি এখানে একটু ভুল করছি, এখানে মাইনাস 8 হবে, এখানে কি হবে মাইনাস 8, এটা প্লাসের 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 8 এক্স টু দি পাওয়ার 8 কাটা, এখানে কত 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1, ঠিক আছে? তো চলো স্যার তুলসী। আচ্ছা এখন দেখো তো মাইনাস 8 যোগ করলে কত হয়? -16 আলাদা করলো। মাইনাস 16, আর এখানে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1, এখানে প্লাসের 16 এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1। দেখো তো এই টার্মটা কি এক না? জি এই পুরো রাশিটা আর এই পুরো রাশিটা কিন্তু এক, এটা হইলো প্লাসের, এটা হইলো কিসের? মাইনাস এটা কাটা যায় না, প্লাস মাইনাস কাটা যায় না? জি তাহলে আনসার অনলি কি থাকে বলতো? তো এটা কাটা, তাহলে আনসার অনলি কি থাকে? 0 কি জিরো থাকে? এটা কি? জিরো এটা কি? 1 বাই এটা কি চলে গেছে? না তাহলে 1 বাই x মাইনাস 1, যেটা তুমি যোগ করবা এটা আনসার হবে। একবার বিয়োগ করার পর আবার যেটা আমরা যোগ করবা সেটা এখানে গিয়ে ক্যান্সেল করলে আনসার হবে, বুঝতে পারছো? আমি একবার মাইনাস 1 বাই x মাইনাস 1 দিছি না, পরে আবার শেষে কি করছি 1 বাই x মাইনাস 1 যোগ করছি, যেটা যোগ করবা শেষে এটা কি আনসার হবে? आंसर তাহলে অঙ্কটা কি বুঝতে পারছো? তো অঙ্কটা কি বুঝতে পারছো? जी জি জি আবার দেখো এখানে কিছু করার দরকার নেই, এটা সেম, এটাও সেম, এক উপরে 16 উপরে 16, এখানে x টু দি পাওয়ার 16 মাইনাস 1, এখানে x টু দি পাওয়ার 16 মাইনাস 1 একদম সেম। তাহলে এটা হলো প্লাসের আর এটা হলো কিসের? মাইনাসের। তাহলে প্লাসে মাইনাসে কি कटा এই অংশ কাটা, তাহলে 1 বাই x মাইনাস 1 লেখো। স্যার দেখছি। শেষ তাহলে মুছে বলি, হ্যাঁ जी এটা একটু নিন। তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেই, যা কিন্তু আমি যা করে সবই কিন্তু হোমওয়ার্ক, ঠিক আছে? যা করে এই খ নাম্বারটা করা লাগবে না, এটা বাদ, এটা করা লাগবে না, ঠিক আছে? এটা বাদ, যে করা হতে এখান ক করবা গ করবা, ক এবং গ করবা, আগের তুই হোমওয়ার্ক দেখাবা, যে 3 4 আগের গুলো যদি দেখাও না আমাকে আগের গুলো দেখাবা হোমওয়ার্ক, ঠিক আছে? এবার আগের উদাহরণে যাও, ইয়া পৃষ্ঠা যাও, 55 পৃষ্ঠা যাও, 55 পৃষ্ঠা গেছো? जी জি তো 55 পৃষ্ঠায় এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, 5টা হোমওয়ার্ক দেখাও, দেখাইছো? जी জি আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক দেখো, এখন অঙ্কটার মতোই, এনে কিন্তু তুমি কিন্তু বইয়ের নিয়মে করবে না, বইয়ের নিয়মে কিন্তু কি বলো তো করবে না, এই যে এই অঙ্কটা সেম, এই যে আমি লাস্ট সলভ করো না, উদাহরণ 22 এই যে এই উদাহরণ 22, উদাহরণ 22, এই যে তাহলে বন্ধ করো বাস, তাহলে এখন দেখো উদাহরণ 22, লাস্টের অঙ্কটার মতো হুবহু লাস্টের অঙ্কটার মতো, দেখো তো এখানে কি আছে, এটা আগে আছে নাকি সবার লাস্টে? আমি দেখো মাইনাস যেটা মাইনাস আছে সেটা দেখবা, আর যেটা আমরা মাইনাস আছে সেটাকে আমরা চাইলে কিছু করতে পারবো না, মানে এখানে a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8, আর x টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 8 কি সেম? जी ना এই দুটো কিন্তু দুটো ভিন্ন রাশি, কিন্তু এখন দেখো a প্লাস x আর x প্লাস a কি বলতো?
একই একই কেন দুইটা প্লাস সমস্যা নেই এই জন্য যেটার মধ্যে মাইনাস আছে ওইটার মধ্যে দেখো যে আগে কোনটা আছে দেখো এটার মধ্যে মাইনাস আছে তাহলে আগে কোনটা আছে বলো তো এটা আগে আছে না জি আর এক্সট্রা কি আছে জি এক্সট্রা কি আছে ওকে তাহলে এটা সাজাইবা এটা কেমন সাজাইবা 1 বাই a প্লাস এক্স প্লাস 2x বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x কিউব বাই a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8 এরকম না বলো তো এরকম কি না বলো তো জি এবারে এখানে প্রথম রাশিটা কি আছে বলো তো এটা আছে না 1 বাই a প্লাস x জি তাহলে এটাকে একবার কি করবা বিয়োগ করবা কোনটা বিয়োগ করবা মাইনাস 1 বাই a মাইনাস x 1 বাই a মাইনাস x বলো তো জি এখানে কি প্লাস আছে কি মাইনাস দিবা কিনা জি এরপর আবার দিবা প্লাস 1 বাই a মাইনাস x কিন্তু এটা আমরা কোথায় এটা আমরা কোথায় লিখবা শেষে সবার শেষে লিখবা সবার শেষে লিখে দুইটা দুইটা করে কি করবা লসাগু করে করে অঙ্কটা করবা করার পর আনসার কত হবে 1 বাই a মাইনাস x আনসার কিন্তু 1 বাই a মাইনাস x হবে বুঝতে পারছো সেটা জি দেখ কি রে ক্লিয়ার এটা জি ওকে করতে পারবা জি ওকে বা হোমওয়ার্ক দেখো উদাহরণ 22 হোমওয়ার্ক লেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক হয়েছে জি আচ্ছা কয়টা বাজে দেখো তো কয়টা বাজে 10:56 ঠিক আছে আজকে এই পর্যন্তই হ্যাঁ তোমাদের এইগুলো হোমওয়ার্ক হ্যাঁ স্যার সালাম আচ্ছা আর আগামীকাল ক্লাস কয়টা জানো তো নাকি জি কয়টায় জি 5:15 আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো ওকে ঠিক আছে এই পর্যন্ত ক্লাস ঠিক আছে গুড বাই গুড নাইট আসসালামু আলাইকুম